20 নম্বর, আমার আপনার নবী কাফেরদের জন্য ও রহমত। কার জন্য বললাম? আরো জোরে কর না, কার জন্য? কাফের যারা তাদের জন্য আমার নবী রহমত। তায়েফের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা নবীজিকে গালমন্দ করলো, গালাগালি করলো, রক্তাক্ত করে দিল। কাফেররা নবীজিকে অপমান করলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। তারা কেমনভাবে আপনাকে কষ্ট দিয়েছে, রক্ত জড়াইছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আপনি শুধু একটা আদেশ করেন, আপনার আদেশ করতে দেরি হবে, 2 পাহাড়ের চিপায় ফেলায়া তাদেরকে পিষে মেরে ফেলতে দেরি হবে না। তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা তৈরি আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তো রহমতের নবী, গজবের নবী না। তারা আমার উপর আক্রমণ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, তারা বুঝে নাই। কিন্তু এমন দিন আসবে, ওই বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নেবে। কাজেই তাদেরকে ধ্বংস করার জন্য আমার কোনো আদেশ নাই, আমার কোনো অনুরোধও নাই। তাদেরকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সমস্ত উম্মতের জন্য রহমত। তিনি তার উম্মতকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। বুখারী শরীফের 7510 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু লাহু সাজিদান ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইয়াসমা লাক ওয়াসাল তুতাব ওয়াশফা তুশফা ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ফায়াকুলু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। নবীজি বলেন, হাদিস, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে থাকব। এমত অবস্থায় বলা হবে, ফায়াকুলু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়াকুল ইউসমা লাক, আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, যা চান তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, যাদেরকে সুপারিশ করতে চান তাদেরকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। তখন নবীজি বললেন, ক্বালা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। নবীজি সেদিন উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ফায়াকুলু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবের দানা পরিমাণ কোনো মানুষের অন্তরে যদি ঈমান থাকে, আপনি জাহান্নামে ঢুকেন আর তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান যদি কোনো মানুষের থাকে, হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন আল্লাহর অনুমতিতে জাহান্নামের ভেতর থেকে জাহান্নামীদেরকে বের করে এনে জান্নাতে ঢুকায় দিবেন। এখন আপনারা বলেন, এই যে হাদিস, এই হাদিস তো সুপারিশের হাদিস। যারা বলে আমরা নবীজির সুপারিশ মানে না, তারা সত্যবাদী না মিথ্যাবাদী। আমরা বলে নবীজির সুপারিশ মানে না, বেহুদা একটা তুহমত দেয় গায়েল করার জন্য। হাসরের ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দরজায় গিয়ে নক করবেন। আদম আলাইহিস সালাম নক করবেন। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, কে আপনি? আমি আদম নবী। দরজা খুলেন, দাঁড়ান, এখনো সময় হয় নাই। নূহ নবী গিয়া নক করবেন, কে আপনি? আমি নূহ নবী। দাঁড়ান, এখনো সময় হয় নাই। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সকল নবী গিয়া নক করবেন। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, কে আপনি? আমি অমুক অমুক নবী। দাঁড়ান, কোনো সময় হয় নাই। ঈসা আলাইহিস সালাম যখন জান্নাতের দরজায় গিয়ে নক করবেন, জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, কে আপনি?
তিনি বলবেন আমি ঈসা নবী। এমনি জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে সকল নবীর নাম তো শুনি, আদম নবীর নাম শুনলাম, নূহ নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, ইসমাইল নবীর নাম শুনলাম, মূসা নবী, ঈসা নবী, সকল নবীর নাম শুনলাম, এখনও তো মোহাম্মদ নবীর কোনো নাম শোনা যায় না। আপনাদের মধ্যে মোহাম্মদ নামে কোনো নবী আসেনি? সুবহানাল্লাহ, আসতে কোন। এমনি তারা ডাক দিয়ে বলবেন আমাদের মধ্যে মোহাম্মদ নামে কোনো নবী নাই, তিনি কোথায়? এমনি সমস্ত নবীরা ডাক দিয়ে বলবেন মোহাম্মদ নামে যিনি নবী আছেন তিনি হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদতেছেন, উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবে না।